তো নমস্কার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো বেশ কিছুদিন পর একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি, আর এখন আমরা যাচ্ছি সেই নেমন্তন্ন বাড়িতেই। তো আগে যে যাচ্ছে ও হচ্ছে অরণদীপ, তো ওর সাথেই আমরা যাচ্ছি। কারণ আজকে আমি আর মা একাই এসেছি বিয়ে বাড়িতে, আর বাড়ির সবাই গেছে আর একটা বিয়েতে। কারণ দুটো বিয়েতেই যেতে হবে, তো সেই জন্যই ভাগ করে দুটো বাড়িতে চলে এসেছি। তো এটা আমার একটা বান্ধবীর বাড়ি। তো আসতেই হতো, ও যেভাবে বলে এসছে, তো কোনো কিছু না ভেবে চলে এসেছি আমরা। তো এখন একদম মুখের কাছে চলে এসেছি, আর বরযাত্রীও ঢুকে পড়েছে। বরযাত্রী আর কন্যাযাত্রী এখানে ডান্স করছে। তো এই ভিড়টাকে ঠেলেই আমাকে বেরিয়ে চলে যেতে হবে বিয়ে বাড়ির মধ্যে। তো যেহেতু ছেলেটা আমাদের মানে বাড়ির কাছেই বাড়ি, মেয়েটারও তাই, তো সবাই চেনা, কোনো অসুবিধা হয়নি। আমরা একদম চলে আসলাম ঘরের মধ্যে। আর কাকিমার হাতে যে গিফটটা এনেছিল মা, সেটাই দিয়ে দিল। তো আমার বান্ধবীর জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছিলাম, তো শাড়িটাই দিয়ে দিলাম। আর কাকিমা তো খুব রাগ করছিল এত লেট কেন করেছি। তো কি বলবো বলুন, তো লেট তো হয়েই গেল, সাজতে গুজতে তো লেট হবেই। তো আর কিছু না ভেবেই আমরা চলে আসলাম ওপরে, কারণ বিয়েটা ওপরে হচ্ছিল। তো আমরা এখন ওপরেই যাচ্ছি। তো ওপরে এসে আমার বেশ ভালো লাগলো। তো বিয়ে এখনও শেষ হয়নি, বিয়ে চলছে। তো বিয়ে দেখতে আমার খুব ভালো লাগে, তো দেখবো। আর এই যে আমার বান্ধবী এখন আমাকে দেখে ফেলেছে, আর আমাকে দেখে বলছে, দেখ চিনিস কিনা দেখ। তো ওর হচ্ছে লাভ ম্যারেজ। তো আমি জানতাম না এতকাল, মানে এতদিন জানতাম না, বলেনি আমাকে, বা মানে আমরা কোনো বান্ধবীই জানতাম না। তো হুট করেই নেমন্তন্ন করতে গেল, জানলাম। আর এই যে ছেলেকে, মানে যে বর, আমি খুব ভালো করে চিনি। আর ওর ছাদনাতলাটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, তবে একটু হাইটে শর্ট করে ফেলেছে। আমার বান্ধবীর একদম কপালে ঠেকছিল, আর খুব বিরক্তও হচ্ছিল ও। তবে সারাদিন না খেয়ে, আর এইবার বিয়ের রীতি এত পালন করা, আর এইরকম রাতে যদি আবার কপালে এসে ধাক্কা মারে কিছু, তাহলে কিন্তু রাগ হওয়ারই কথা। তো সব মিলে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। ওই যে এখন খইটা পোড়ানো হবে, তো 7 পাকে ঘুরলো না। কেন ঘুরলো না? কি আগে হয়ে গেছে সেটাই বুঝলাম না। এখনই যখন আগুনটা জ্বালাচ্ছে, তো তাহলে 7 পাক আগে কী করে হয়? আমার কিন্তু এটা নিয়ে খুব সন্দেহ। আমার বান্ধবী, যদি এই ভিডিওটা দেখে থাকিস, তো তুই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবি যে তোর 7 পাখিটা কখন ঘোরা হলো। তো 7 পাকটা কি আদৌ হয়েছিল, নাকি বাকি রয়েছে এখনও? তো এটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবি। আর যাই হোক, এখন বিয়েটা দেখি, আর কিছু বলবো না। তো বিয়ের রীতিগুলো দেখতে ভালো লাগে, তো আমিও দেখি, আর আপনারাও আমার সাথে দেখুন। তখন অর্ধেক বিয়ে হচ্ছিল, আর এখন সিঁদুর পরানো হবে। তো এখন বান্ধবীর পুরো বিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন জামাইবাবু কেমন হাসছে, মানে খুব এক্সাইটেড সিঁদুরটা পরানোর জন্য। এখন সিঁদুরটা পরানো হবে, আর দেখি সিঁদুর পরানোর পর আমার বান্ধবীর মুখটা ঠিক কেমন লাগে।
শেষ, বিয়ে কমপ্লিট, জীবনও শেষ, যাই হোক। তো এখন ছবি তোলার পালা, কিছু ছবি তুলছে ওরা। তো আমিও বেশ কিছু এখানে ছবি তুলে নিয়েছিলাম, শর্টস ভিডিও করে নিয়েছিলাম, তো দেওয়া হয়নি। আর এটা কি হচ্ছে, এটা কি কলা গাছ খেলা হচ্ছে, একটা কলা পাকা একটা কলা কাঁচা? তো এই জিনিসটা ঠিক বুঝলাম না, এটা কি ব্যাপারটা। যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো এখন বিয়ে শেষ, সমাপ্ত, এবার খেতে হবে। তো তার জন্য আমরা এবার নিচে যাব, আর নিচে গিয়ে দেখবো কী কী রয়েছে আইটেম। তো এখন খাবারটা ভালো করে ঠুসে নিই, তারপরে চলে যাব বাড়িতে। তো এখন নিচে চলে এসেছি, আর স্কার্ফটা খুলিনি কারণ বেড়াতে যাব, ঠান্ডা লেগে গেলে যেতে পারবো না, সামনেই আবার বেড়াতে যাচ্ছি। তো সব আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ফুচকার দোকানের সামনে এসে, ফুচকার দোকান না ঠিক, ফুচকার স্টলের সামনে এসে আমি দেখলাম ফুচকা একটাও নেই, সব খেয়ে নিয়েছে। যাই হোক, তো এখন আমরা খেতে বসে পড়েছি। আর এই যে সুস্মিতা ও রাজেশ, আমার বান্ধবী এবং বান্ধবীর হাজবেন্ড, তো টেবিলে বসে পড়লাম, আর আমাদের দিয়ে দিল সুন্দর একটা থালা আর ন্যাপকিন। ন্যাপকিনটা সুন্দর করে কোলে পেতে নিয়ে থালাটা ঘুরিয়ে নিলাম যাতে ভালো করে খেতে পারি। তো এই যে মানে একটা যে আনন্দ, কি বলবো, আমার মানে বিয়ে বাড়িতে আসতে খুব ভালো লাগে। আমি কিছু খেতে পারি না পারি, বিয়ে বাড়িতে আসতে সেজে গুজে এটা আমার খুব ভালো লাগে। তো লেবু দিয়ে দিয়েছে, সাথে সাদা ভাত, তার সাথে ডাল আর আলুর চিপস। তো সব পেয়ে গেছি, মানে আমার এই তিনটে হলেই মানে যথেষ্ট। তো এঁচোড় চিংড়ি ছিল, এঁচোড় চিংড়ি আমি নিইনি কারণ আমি মাছ খাইনি, কোনোদিনই খাইনি, কোনোদিন খাইও না, খাবোও না। তো স্যালাড ছিল, স্যালাড দিয়েছিল, তার সাথে রাইস, চিকেন, পাঁপড় আর চাটনি। তো সব মিলিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে, রান্নাটাও টেস্টি হয়েছিল। এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি এখন খুব অন্ধকার, রাস্তা দিয়েই যাচ্ছি, বাজার পাহাড় রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো টাটা, আজকের মতো গুড নাইট।